আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, দেখেন আমি আজকে কীভাবে আপনাদের মাঝে আমার নিজের জন্য যে তরকারিটা রান্না করবো সেটা আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে ময় মশলা যা লাগবে সব কিছু দিয়ে রেডি করে নিলাম। তো এখন কী করবো, চামচটা দিয়ে ভালো করে ভালো করে একটু কষিয়ে সুন্দর মতো একটু ভুনা করে সুন্দর করে একটু করে নিয়ে সব কিছু করে নিলাম। তো এখন করে নেওয়ার পর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভালো মতন একদম মশলাটাকে ভালো মতন মিক্সার করে তারপরে দিয়ে দিব হলো আলু আর গাজর। আমি দুইটা মেনু দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করবো। সাথে দিব হচ্ছে আপনার মুরগির মাংস। তো এইভাবেই কিন্তু আমি দেখেন আমার রান্নাটা আজকে এইভাবেই করে নিলাম। এবং হয়তো আপনাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি, কিন্তু কেউ এটাকে ভুল বুঝবেন না, একটু খারাপও ভাববেন না, কিন্তু আমার পাতিলটা একটু নোংরা, একটু কাঁচরা টাইপের আরই। তো যাই হোক, আমার ওই যে বড় পাতিল আমি রান্না করিনি, বড় পাতিল একটু সুন্দর আছে, কালার সুন্দর আছে, নতুন। আমি পুরান পাতিলে করে রান্না করেছি, এই জন্য যেহেতু আমি মানুষ একা, সেজন্য আমি ছোটো পাতিলে করে রান্না করেছি। একা যদিও হয় না, কিন্তু তারপরে আমি 2 দিন যেন খেতে পারি এই হিসাব করে কিন্তু আমি এভাবে রান্না করা। আবার সাথে কে দিয়ে দিলাম দেখেন, আমি কিন্তু এটার সাথে বেগুনও কিন্তু দিয়ে দিলাম। তো আপনারা বেগুন দিয়ে, মোরগ দিয়ে, আলু দিয়ে এগুলো কারা কারা খাচ্ছেন এভাবে কমেন্ট করে জানাবেন আমাকে। আমি হয়তো আজকের রান্নাটা এইভাবেই করেছি। তো আপনাদের কাছে এই রান্নাটা কেমন লাগলো আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যেখান থেকে এই ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে আমি মাঝে মধ্যে এই রান্নার ভিডিওটা করে থাকি, তো সেটাকে আপনারা কোনভাবে দেখেন সেটাও আমাকে জানাবেন। আর হচ্ছে এত সুন্দর একটা মানে কষ্ট করে দেখেন আমি এখন মোরগগুলো দিয়ে দিলাম, মোরগগুলো ফ্রাই করে নিলাম আগে দেওয়ার পরে। এখন একটু ভালো মতো নেড়ে তারপরে এটার মধ্যে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেওয়ার পরে যা করবো সেটা আপনারা করেন কিনা আপনারা অবশ্যই জানাবেন। দেখেন হয়তোবা একটু ডেলিশিয়াস হবে কিনা আমি জানি না, তারপরে ইয়াম্মি ইয়াম্মি লাগে, মনে হচ্ছে যে না অনেকটাই বেস্ট হবে খেতে। তো আপনাদের কাছে হয়তোবা কেমন লাগছে রান্নাটা দেখতে আমি জানি না, তবে আমার কাছে মোটামুটি একটু ভালোই লাগতেছে আমার মনে হচ্ছে, কিন্তু খেতেও আমার একটু ভেরি টেস্টি লাগবে। কিন্তু আমি যখন খেলাম তখন মোটামুটি অনেকটাই টেস্টি লেগেছে। তারপরে কখনো আলু দিয়ে বেগুন দিয়ে খাওয়া হয়নি, কিন্তু আজকে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করা হলো। তো আমার এখন ফাইনালি আমি একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করলাম, যখন বেগুনগুলো তো পাতলা সেই জন্য বেগুনগুলো এভাবে ভেসে উঠেছে। তো তারপরে একটু আমি অবশ্যই এখনও ফাইনালি উপরে ঢাকনা দিয়ে আমি এখনও রাখিনি, আমি এখন কিছুক্ষণ পরে আমি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। তারপরে ফাইনাল লুকটাই কিন্তু আপনাদের মাঝে আমি একটু শেয়ার করে দেবো যে হ্যাঁ ফাইনাল লুকটা কীরকম হলো। যদিও বসে ফাইনাল লুকটা আমি আসলে করার ইচ্ছে ছিল, কিন্তু আমি পরে ভুলে গেছিলাম। আর ফাইনাল লুকটা আমি এভাবে করতে পারেন। তো এই হচ্ছে আজকের আমার ছোট্ট একটা ব্লগ। আজকে আপনাদের মাঝে আমি এভাবেই কিন্তু ভিডিও মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করি। যদি আপনাদের কাছে এই ভিডিওটা এরকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন। হয়তো আমরা প্রবাসে আছি, এরকমই রান্না করতে হয়, আমাদের রান্নাগুলো এরকমই হয়, হয়তো আপনাদের মতো অতটা ভেরি টেস্টি হয়নি। তারপরেও আপনাদের কাছে আমার এই ভিডিওর দেখার রিকোয়েস্ট হলো, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।